আসসালামু আলাইকুম। আর্থ ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বেসিক্যালি আপনারা যারা ভারতে ভ্রমণ ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে চান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো ভিডিওর শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সবসময় আপনাদেরকে আমরা ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করতে পারি। আর একটি বিষয় জানিয়ে রাখি, আমরা কোনো দেশের ভিসার কাজ করি না। আপনাদের যদি কোনো বিষয়ে তথ্য জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ করতে পারেন, অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। তো কথা না বাড়িয়ে এখন আমি মূল বিষয়ে আসি। ভারতের ভ্রমণ ভিসা আপনারা জানেন যে গত 5ই আগস্টের পর থেকে বন্ধ আছে এবং ডাবল এন্ট্রি ভিসা বরাবরই চালু আছে। কিন্তু একটি বিষয় বলতে গেলে কি, যে ডাবল এন্ট্রি ভিসা চালু আছে কিন্তু তুলনামূলক সেটির রেশিও খুবই কম। আপনাদের যদি কারো অথেন্টিক কোনো পেপার থাকে, মানে আপনারা পর্তুগাল বা রোমানিয়া যেই দেশে যাবেন সেই দেশে যদি অফার লেটার থাকে বা ওয়ার্ক পারমিট লেটার থাকে, তাহলে আপনাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম কোনো সমস্যা হবে না। আর ভ্রমণ ভিসা নিয়ে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুন্দর করে থাম্বনেল দেওয়া থাকে যে এইমাত্র চালু হলো ভারতের ভ্রমণ ভিসা, এখনই আবেদন করুন। আসলে এই ধরনের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণই মিথ্যা তথ্য, আপনাদেরকে বলে রাখি। হ্যাঁ, লাস্ট 2 মাস আগে বাংলাদেশ থেকে 2 জন মানুষের ভ্রমণ ভিসা ইস্যু হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এবং আপনারা বাংলাদেশের স্বনামধন্য যেই টেলিভিশনগুলো আছে সেখানে যদি আপনারা যান বা এই সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে সর্বশেষ 2 মাসে 2 জন বাংলাদেশি মানুষ ভারতীয় ভ্রমণ ভিসা পেয়েছে এবং বর্তমানে সীমিত পরিসরে ভারতীয় ভ্রমণ ভিসা চালু করার উদ্যোগ ভারতীয় সরকার নিয়েছে। এটার জন্য কয়েকটি কারণ আছে। প্রথমত কারণ যেটি, ভারতের যে কলকাতা আছে সেই কলকাতার যে ব্যবসায়ীরা আছে তারা তীব্র আন্দোলন করছে ভারতীয় যে মোদী সরকার আছে তার এগেনস্টে, এবং ভারতীয় সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় ভ্রমণ ভিসা তারা যে কোনো সময় চালু করবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে এই এখনই চালু করেছে বা আগামী মাসে চালু করতে পারে, কিন্তু এটা জানিয়ে রাখি খুব শীঘ্রই ভারতীয় ভ্রমণ ভিসা চালু করবে। আর ভারতীয় ভিসা চালু করার জন্য আরেকটি কারণ আছে, যে ভারতের চেন্নাই এবং দিল্লিতে যেই হসপিটালগুলো আছে তারা মূলত বাংলাদেশি যে পেশেন্ট আছে, রোগী আছে, তাদের দিয়েই মূলত তাদের সর্বোচ্চ ইনকাম করত। মূলত হসপিটালগুলো চলতোই মূলত আর্থিকভাবে তারা স্যাটিসফাই থাকতো বাংলাদেশি যে রোগী আছে তাদের দিয়ে। কিন্তু 5ই আগস্টের পর সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যার কারণে সেই হসপিটাল যে কর্তৃপক্ষ আছে তারা ভারতীয় মোদী সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে, এবং যার কারণে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সময় ভারতীয় ভ্রমণ ভিসা চালু হবে। তাছাড়া দীর্ঘদিন একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ছিল, যেটি বর্তমানে তেমন একটি নেই, সেটিও আরেকটি কারণ। তো আপনারা যারা ভারতে ভ্রমণ ভিসায় যেতে চান, আপনাদেরকে কিছু তথ্য দিব যে আপনারা মূলত কিছু ডকুমেন্টস এখনই সংগ্রহ করে রাখুন, কারণ যখনই ভারতীয় ভ্রমণ ভিসা চালু হবে তখন ভারতীয় এম্বাসি থেকে বা ভারতীয় ভিসা সেন্টার থেকে অথবা হাইকমিশন থেকে দেখা যাবে প্রতিদিন 2000 বা 5000 ভিসা ইস্যু হবে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সেখানে আপনারা দেখবেন 2 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ আবেদন করবে। তাই আপনারা এখনই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখুন, যেন আপনারা ভ্রমণ ভিসা চালু হওয়ার সাথে সাথে যেন আপনারা
আবেদন করতে পারেন। এখন সেই ডকুমেন্টসগুলো আপনাদের কি লাগবে সেটি নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। দ্বিতীয়ত 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনাদের সাদা থাকতে হবে। এবং তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আপনি যদি একজন চাকরিজীবী হন আপনার এনওসি লাগবে। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট কপি লাগবে। এবং আপনি যদি একজন কৃষক হন তাহলে আপনার জমির পর্চা লাগবে। চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার আর্থিক সচ্ছলতা আপনি দেখাতে হবে তাদেরকে। তো সেটি আপনি কিভাবে দেখাবেন? আপনার ব্যাংকের সর্বশেষ যেই 6 মাসের স্টেটমেন্ট সেটি আপনি দেখাবেন। এবং সেটি যদি আপনার সাথে না থাকে, আপনি যদি একজন কৃষক হন বা স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টে $150 সর্বনিম্ন $150 এন্ডোর্সমেন্ট থাকতে হবে। এবং সাথে ব্যাংক সলভেন্সি অবশ্যই আপনারা সংযুক্ত করবেন। মূলত মূল কপি ডকুমেন্টস হচ্ছে এইগুলো। এই ডকুমেন্টসগুলো যদি আপনারা সংগ্রহে রাখেন সেক্ষেত্রে আপনারা সাথেই আপনারা ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন। সাথে আরও কিছু ডকুমেন্টস আছে, আমি পরবর্তীতে আমার অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল একটা গাইডলাইন দিব যে কি কি ডকুমেন্টস লাগবে আপনারা ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদন করার জন্য। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে চেষ্টা করেছি যে ভারতীয় ভ্রমণ ভিসার জন্য এখনই প্রস্তুতি নিন এবং কি ধরনের প্রস্তুতি আপনাদের নিতে হবে সেটি আমি আপনাদেরকে চেষ্টা করেছি আমার জায়গা থেকে বোঝানোর জন্য। আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যেতে চান তারা অবশ্যই আপনারা যে দেশে যাবেন, সেটি পর্তুগাল হতে পারে বা রোমানিয়া হতে পারে বা যে কোনো দেশে হতে পারে, সেখানকার যে ওয়ার্ক পারমিট লেটার বা অফার লেটার সেটি আপনারা যদি সংযুক্ত করেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা 100% আপনারা ডাবল এন্ট্রি ভিসা পাবেন। সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম কোনো প্রবলেম হবে না। আপনারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও আপনাদের লাগবে না, কারণ বর্তমানে বিভিন্ন এজেন্সি আপনাদেরকে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত অফার করে যে 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা দিলে 100% আপনাদেরকে ডাবল এন্ট্রি ভিসা করে দিবে। আপনার এই ধরনের প্রতারণা থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন। এবং আমাদের ভিডিওর যদি একটি তথ্য যদি আপনাদের মনে হয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান, অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করুন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।